ইয়া দেবী সর্বভূতেষু করলে তো হবে না, প্রতিরোধে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদে ঘুরে দাঁড়াতে হবে। যন্ত্রণাটা ওখানে নয়, অপরাধী অপরাধ করবে, তার দুর্গাপুজো, তার বিসর্জন কিছু যায় আসে না। আমি বলছি অপরাধীদের ধরার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা কতটা বুঝতে পারি না। সব ময়নাতদন্তই রাত্রিবেলা করতে চায় কেন? পরের দিন করলে কি ক্ষতি হতো? এমনটা তো নয় যে মেয়েটা কাল সকালে ফিরে আসবার সম্ভাবনা থাকে, মেয়েটা তো কালকেও ফিরে আসতো না। তাহলে আমার বক্তব্য হচ্ছে আজকেই রাতারাতি ময়নাতদন্ত করলে কি মেয়েটা ফিরে আসবে? তা তো নয়। তাহলে কেন একটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করা যায় না? এটাই আমার বক্তব্য। তার মানেই তখন মানুষের সন্দেহ ঘনীভূত হয় যে সরকার কিছু লুকোতে চাইছে। আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি আবার জয়নগরের কুলতলিতে আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি। একটি 10 বছরের বাচ্চা নাবালিকা মেয়ের সঙ্গে নির্যাতন এবং খুন। আরজিকর কাণ্ড হয়েছে মাত্র 56 দিন অতিবাহিত হয়েছে। এত প্রতিবাদ, এত স্লোগান, জাস্টিসের দাবি, সব কিছু তুচ্ছ করে দিয়ে আবার অপরাধীরা এরকম একটা ঘটনা কিভাবে ঘটাতে পারলো? এবং শুধু তাই নয়, তার দেহ ময়না তদন্ত করতে যখন কাটাপুকুর থানায় এসে উপস্থিত হয়েছে তার দেহ, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বিরোধীদের যাতে কোনোভাবে প্রবেশ করতে না দেওয়া হয় তার জন্য তুমুল প্রচেষ্টা। এই সমগ্র পরিস্থিতি নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি বিজেপি নেতা সজল ঘোষের। সজলদা, আমরা ভাবতেও পারছি না যে এরকম একটি 10 বছরের বাচ্চা মেয়ে, ক্লাস 4-এ পড়ে একটি বাচ্চা মেয়ে, নিরীহ নিরপরাধ। আজকে দুর্গাপুজোর তৃতীয়া, আমাদের লজ্জা লাগছে এই নিয়ে আমরা আলোচনা করছি, কথা বলছি। আরজিকর কাণ্ডের 56 দিনের মাথায় আজকে আমাদের এই নিয়ে কথা বলতে হচ্ছে। আছেটা কি আপনার বলুন? বলার মতন কিছু কি অবশিষ্ট এই সরকার রেখেছে? আমার যন্ত্রণাটা ওখানে নয়, অপরাধী অপরাধ করবে, তার দুর্গাপুজো, তার বিসর্জন কিছু যায় আসে না। আমি বলছি অপরাধীদের ধরার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা কতটা? সরকারের দায়বদ্ধতা অপরাধীদের ধরার ক্ষেত্রে কতটা, এটাই আমার কাছে একমাত্র প্রশ্ন। অপরাধীকে ধরতে সরকার বা পুলিশ কতটা সচেষ্ট ছিল? আমি কখনো মনে করি না কোনো সরকার কখনো শিখিয়ে দিয়েছে তুমি রেপ করো। আমি মনে করি না কোনো সরকার কখনো শিখিয়ে দিয়েছে তুমি মার্ডার করো। রাজনৈতিক উদ্দেশ্যে খুন হয় সেটা অন্য কথা হতে। আমি কখনোই মনে করি না যে কোনো সরকার কখনো কোনো মার্ডার, কোনো মানে যেটা রাজনৈতিক খুন নয় বা রেপ, একে কখনো ইন্ডালজেন্স দিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে সরকার যখন কিছু দায়বদ্ধতা নিজের কাঁধে নিয়ে নেয়, নিজের ঘাড়ে নিয়ে নেয়। মানে ধরুন পার্ক স্ট্রিটে একটা রেপ হলো, সরকারের কোনো প্রয়োজন ছিল না, রেপকে রেপ বললেই ঝামেলা মিটে যেত। তিনি তা না করে সরকার বাহাদুর আমাদের বললেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি বললেন সাজানো ঘটনা। আরও দুর্ভাগ্যজনকভাবে যিনি এই রেপটাকে, এই ঘটনাটাকে যিনি সত্যি প্রমাণ করলেন যে মুখ্যমন্ত্রীর কথা ভুল, আমরা দেখলাম তাকে কদিনের মধ্যেই ট্রান্সফার করে দেওয়া হলো এবং একটা পানিশমেন্ট পোস্টিং দেওয়া হলো। এই যে সরকারের নীতি, কামদুনির বেলায় দেখলাম সেখানে একরকম সিপিএম মাওবাদীর কথা বললেন, হাঁসখালিতে গেলে তিনি সেখানে আরেক রকম কথা বললেন। এই যে বা ধরুন গত কয়েকদিন আগে যে আরজিকরের ঘটনাটার পর সরকারের যে ভূমিকা, সেইগুলো আমাদেরকে অত্যন্ত যন্ত্রণা দেয়। যে সরকারের ভূমিকা নিয়ে, যে সরকার বলছে একটা দুর্ঘটনা, যদি হাঁসখালির ঘটনা দুর্ঘটনা হয়, যদি আপনার কামদুনির ঘটনা দুর্ঘটনা হয়, তাহলে যারা বলে ওই উন্নাও হাতরস, তাহলে সেগুলোকে তারা কি করে ঘটনা বলতে পারে? এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো অত্যন্ত বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। এর বাইরে কি বলতে পারি বলুন?
প্রশ্ন হচ্ছে যে আমরা যে ঘটনা আরজিকর কাণ্ডে বারবার দেখেছি, যেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বিজেপি নেতা কৌস্তব বাবু তিনিও আটকাবার চেষ্টা করেছিলেন আরজিকর কাণ্ডে, যখন দেহ ছেড়ে দেওয়া হচ্ছে সেই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স আটকাবার চেষ্টা করেছিলেন। এবং একইভাবে আজকেও কিন্তু কাটাপুকুরে যখন মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য গেছে, সেখানেও কিন্তু বিরোধীরা একইভাবে ময়নাতদন্ত যাতে সন্ধ্যের পর যেহেতু হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যাতে সেটা হয় সেটার জন্য বলা হয়েছে। এবং সেই পরিস্থিতিটাকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার ধস্তাধস্তি রক্তাক্ত। আমি আসলে বুঝতে পারি না, সব ময়নাতদন্তই রাত্রিবেলা করতে চায় কেন? পরের দিন করলে কি ক্ষতি হতো? এমনটা তো নয় যে মেয়েটা কাল সকালে ফিরে আসবার সম্ভাবনা থাকে, মেয়েটা তো কালকেও ফিরে আসতো না। তাহলে আমার বক্তব্য হচ্ছে আজকেই রাতারাতি ময়নাতদন্ত করলে কি মেয়েটা ফিরে আসবে? তা তো নয়। তাহলে কেন একটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করা যায় না? এটাই আমার বক্তব্য। তার মানেই তখন মানুষের সন্দেহ ঘনীভূত হয় যে সরকার কিছু লুকোতে চাইছে, সরকার কিছু ধামাচাপা দিতে চাইছে। এটাই তখন মনে হয়, কি বলবো বলুন। সার্বিকভাবে যে রাজ্যের একদিকে আমরা দেবী পুজো করছি, মাতৃ পুজো করছি, বোধনের আগেই যদি মায়েদের বিসর্জন হয় পশ্চিমবঙ্গে, মাই বিচার করবেন। এখনও এই মুহূর্তে ধর্ণা মঞ্চে তাদের তুমুল বিক্ষোভ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সার্বিকভাবে স্থিরতা, আর তার মধ্যে এরকম একটা ঘটনা। প্রথম থেকেই তো ওনাদের ভুল হয়েছিল। ওনারা মুখ্যমন্ত্রীর ট্র্যাপে পা দিলেন কেন? ওনারা যদি মুখ্যমন্ত্রীর ট্র্যাপে না পা দিতেন, আন্দোলন যদি ওখান থেকে না তুলতেন, তাহলে আজকে নতুন করে স্ট্রাইক করার দরকার হতো না। হ্যাঁ, ওদের প্রথমেই বোঝা উচিত ছিল। আমাদের এনআরএস হসপিটালে ডক্টর পরিবহর মর্মান্তিক মানে তার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার থেকেও যদি তারা শিক্ষা না নেন, যে তখন যত সিসিটিভি লাগাবে বলেছিল, যা লাগাবে বলেছিল, যা করবে বলেছিল, একটাও করেনি। উনি ভাবছেন কেন এখন করবে? উনি কি কারণে ভাবছে আজকে, এরা ভাবছে কি কারণে যে এখানে সরকার করবে? কোনো কারণে করবে না। হ্যাঁ, 26%, 30%, 35% সব কথা বলেছে সুপ্রিম কোর্টে বলার জন্য। নিরাপত্তাটা ডাক্তারদের 0%ই রয়েছে, সেটা নিয়ে কিছু বলেনি। সমাজ সাফাই করতে একটা 4 বছরের, 9 বছরের, 10 বছরের, 14 বছরের বাচ্চা করতে গেলে তার মা তুলবে, তার বোন তুলবে। মা দুর্গাকে আমরা যখন পুজো করি, মা দুর্গা আসলে কিসের প্রতিবোধ? দুষ্টের দমনের প্রতিবোধ। মা দুর্গা প্র্যাকটিক্যালি একজন লেফটেন্যান্ট জেনারেল, যিনি পুরো লড়াইটাকে অর্গানাইজ করেন। এটাই তো আমরা ভাবি। তো এখানে যদি শুধু ওই ইয়া দেবী সর্বভূতেষু করলে তো হবে না, প্রতিরোধে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদে ঘুরে দাঁড়াতে হবে। আপনারা কেন্দ্রকে পুরো বিষয়টা জানাবেন, এই যে রাজ্যের বর্তমান। কেন্দ্র সবই জানে, কেন্দ্র জানে না তা, কেন্দ্র সবই জানে।